আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ। অবশেষে আপনাদের জন্য দারুণ একটি সুখবর। অবশেষে কথা রাখলো এএমএস সেল। এর আগে এতদিন যে কথাগুলো শুধু মৌখিকভাবে বলা হয়েছিল যে এক অক্ষর দুই অক্ষর বা আংশিক যেগুলো সংশোধনযোগ্য অর্থাৎ যেগুলো মাইনর ভুল সেগুলো সম্পর্কে যে আপডেটটি দেওয়া হয়েছিল যে তারা ইএফটিতে বেতন পাবেন এবং খুব শীঘ্রই তারা পাবেন। তো অবশেষে সেই কথাটি রাখা হয়েছে, অর্থাৎ যেগুলো মাইনর ভুল ছিল এক অক্ষর এবং আংশিক যেগুলো পরিবর্তন বা এমডি থেকে মোহাম্মদ এগুলা যেগুলো হয়েছে সেগুলো সকল গুলো কিন্তু এখন আইবাস প্লাস প্লাস থেকে ইএফটিতে সেন্ড হয়েছে। তো সেটি কিভাবে দেখতে পারবেন এবং আমি কিভাবে জানলাম এখন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি। এখন আমাদের স্কুলের এমপিও ইএফটিতে প্রবেশ করব। এমএস থেকে প্রবেশ করার পরে যখন আমরা আমাদের ড্যাশবোর্ডে প্রবেশ করব এবং সেখান থেকে পেমেন্ট স্ট্যাটাসে মান্থলি ডিসেম্বরের যখন আমরা পেমেন্ট স্ট্যাটাসে দেখব, অর্থাৎ পূর্বের মতোই আমরা যখন সেটি লোড দিয়ে দেখব তখন এখানে কিন্তু আমাদের আগে প্রথম ধাপে আমাদের এখানে ৮ জনের নাম ছিল এবং দ্বিতীয় ধাপে মাত্র ২ জনের নাম এসেছিল, অর্থাৎ ৮ আর ২ ১০ জন। আমাদের টোটাল স্টাফ হচ্ছে ১৮ জন। তো সেখানে মাত্র ১০ জনের নাম ছিল। আজ কিন্তু এখানে ১৫ জনের নাম দেখাচ্ছে, অর্থাৎ আরো ৫ জন এড হয়েছে। এখন সর্বশেষ আমাদের আর ৩ জন বাকি আছে। তো ৩ জনের মধ্যে একজনের একটু বেশি ভুল, অর্থাৎ ২ জনের বেশি ভুল, আরেকজনের আংশিক ভুল। আশা করি তারটাও কালকের মধ্যে আপডেট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শেষমেশ সেই ইএমএস সেল থেকে যে কথাগুলো বলা হয়েছিল মৌখিকভাবে সেগুলো বাস্তবায়িত হওয়া শুরু হয়েছে। আশা করি বাদবাকিগুলো বাস্তবায়ন হবে। তবে এখন সবার আগে যেটি দরকার যেগুলো ভুল রয়েছে অর্থাৎ মেজর ভুল যেগুলো সেগুলো সম্পর্কে খুব শীঘ্রই সংশোধনের একটি প্রক্রিয়া চালু করা উচিত, যাতে তারা ভুলগুলো সংশোধন করে নিতে পারেন। কারণ ডিসেম্বর মাসের বেতন আমরা এখনো পাইনি, জানুয়ারি মাস অলরেডি শেষ। তো যদি এভাবে মাসের পর মাস লেনদেন হতে থাকে, বকেয়া পড়ে থাকতে থাকে, তখন কিন্তু আমাদের চলা খুবই মুশকিল হয়ে যাবে। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমি সেই অনুরোধগুলো করেছি কর্তৃপক্ষের নিকট। যদি তারা কখনো দেখে থাকেন আমার ভিডিওটি যদি তাদের কাছে পৌঁছায় তাহলে অবশ্যই এ বিষয়ে উদ্যোগ নেবেন বলে আশা করছি। আর প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আছেন আপনাদের মতামত যেগুলো ব্যক্ত করেছেন, আপনাদের মনের কথাগুলো তুলে ধরেছেন আমার ভিডিওর কমেন্টে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সহযোগিতার ফলেই আমি আপনাদেরকে নিত্য নতুন আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং সার্বক্ষণিক যে নিউজটি আসছে এবং যে নিউজগুলো আমি পাচ্ছি সঠিকভাবে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করি খুব শীঘ্রই আমাদের এফটিগুলো বাস্তবায়িত হবে এবং যে সমস্যাগুলোর কথা বলা হয়েছিল বা যে সমস্যায় পড়েছিলেন সেই সমস্যাগুলো থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি, সুন্দর একটি সমাধান আমরা যাতে পেতে পারি। কারণ হয়রানির জন্য কিন্তু ইএফটি। তো সেই হয়রানিটা যদি থেকে যায় তাহলে তো আমাদের ইএফটি করে কোনো সুবিধা নেই। আমরা ইএফটিতে একমাত্র সুবিধা হচ্ছে আমরা যাতে তাড়াতাড়ি বেতনটি পাই। তো সেখানে যদি আমাদের ১ মাসের বেতন অন্য মাসে চলে যায় তাহলে এই ইএফটি আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের কোনো কাজে আসবে না। তাই কর্তৃপক্ষের নিকট আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদের হয়রানিমুক্ত ইএফটি বাস্তবায়ন করা হোক এবং আমরা যেন মাসের ১ম সপ্তাহেই আমরা ১ম ধাপেই সকলে টাকা পাই। আর যাদের সমস্যা আছে সেই সমস্যাগুলো দ্রুত গতিতে সমাধানের জন্য সুযোগ দেওয়া হোক। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।